এদিকে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছে নির্বাচন কমিশনকে। তিনি বলছেন 58 লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসআইআর আতঙ্কে 110 জনের বেশি মানুষ মারা গেছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না, কি বলেছেন মুখ্যমন্ত্রী, দেখুন। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। নির্বাচনের সময় টেলিপম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে, কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে, কখনো ইধার উধার জানি না, নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয়। আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না? 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সুকান্তদা, আপনি শুনলেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন নির্বাচন কমিশনের একাধিক যে সিদ্ধান্ত এসআইআরকে কেন্দ্র করে তার জন্য শতাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে, তার দায় কমিশনকে নিতে হবে এবং কেন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না, মামলা হবে না, প্রশ্ন তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দেবেন। ওনার কাউন্সিলরের ধমকিতে চাপের জন্য যে বিএলও আত্মহত্যা করেছে তার জন্য কি উনি এফআইআর করিয়েছেন এখনো পর্যন্ত? ওনার জন্য কত চাকরি প্রার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বিগত 15 বছরে? মুখ্যমন্ত্রী তাদের জন্য কি তার নিজের বিরুদ্ধে এফআইআর করার জন্য কি কোনো নির্দেশ দিয়েছেন? উনি যে প্রশাসনকে দলদাসে পরিণত করেছেন, চুরিকে ধর্ম বানিয়ে ফেলেছেন এবং কয়লা পাচার থেকে শুরু করে ওনার পরিবারের লোক কালীঘাটের অর্ধেক জমি কিনে নিয়েছেন, তার জন্য কি ওনার পরিবারের লোকেদের বিরুদ্ধে এফআইআর করার মতো দুঃসাহস মমতা বন্দ্যোপাধ্যায় বা সততা দেখাতে পেরেছেন কি? ওনার মুখ দিয়ে এই সমস্ত কথা মানায় না। যিনি বিষ্ণু মাতা শব্দ ব্যবহার করেন তিনি অন্যের প্লাম্বেল নিয়ে কথা বলছেন। এরকম নির্লজ্জ বেহায়া রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিন, এতটা নির্লজ্জ নিচু স্তরের রাজনীতিবিদ ভারতবর্ষ কোনো আগে দেখেনি। সুকান্তদা, ধন্যবাদ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন মামলা হবে না, আর অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন সংবিধান 324 থেকে 329 পর্যন্ত যে ধারা রয়েছে তাতে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দিয়েছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন এত দুর্বল কেন, এত নরম কেন? এই এসআইআর ইস্যুতেই এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4-এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জির লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, উই ডোন্ট ওয়ান্ট ভাষণ। সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরিয়ে দিয়ে নিজেরই সরকারের একজন মন্ত্রীকে বসিয়ে 2:1 নিয়ে চলে গেছেন। অর্থাৎ সরকার যাকে চাইবে তিনি নির্বাচন কমিশনার হবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এটা যদি সফট লাইন গেছে তাহলে হার্ড লাইন হলে তো গোটা বাংলা জুড়ে তো মরক লেগে যাবে যদি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাংলার যে
সাধারণ মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। তার মূল কথা হচ্ছে যে 7 জন সন্তান একজন বাবার নাম মেনশন করছে, কিন্তু সবাই জানি ভারতবর্ষের মধ্যে ফার্টিলিটি রেটে 1 নম্বরে হচ্ছে বিহার। সেই বিহারে আজকের জেনারেশনের মধ্যেও 8-10 জন সন্তানের একজন বাবা দেখা যায়। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো না, কিন্তু জন্মহারে সবচেয়ে কম যে রাজ্য সেখানে সেই 7 জন সন্তানের একজন বাবাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হলো। এটা কাদের নির্দেশে? শুভেন্দুবাবুকে এই নিয়ে কোনো মন্তব্য করেছেন? তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে যে লড়াইটা দিয়েছে তাতে সেই পলিটিক্যাল কন্ট্রোল তাদের কোথাও লুজ হচ্ছে, সেই ভয় থেকেই উল্টানো আরশোলার মতো ছটফট করছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।